হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। তবে আবারও আজকে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। আই হোপ ব্লগটি ভালো লাগবে। তো এখন সন্ধে ওই 5:30 নাগাদ, 5:30 পৌনে 6টা ওই সময় এই যে ঘরটা একটু খুব সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আজকের ব্লগটা হচ্ছে কিছুটা ক্লিপ নেওয়া আছে সন্ধেবেলার, কিছুটা হচ্ছে সকালবেলার। পুরোপুরি সন্ধেটা নয়, পুরোপুরি সকালটাও নয়। তো যতটুকু তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আবারও প্রচুর গরম পড়েছে, মানে কয়েকদিন মাঝখানে একটু বৃষ্টি হলো ঠিকই, কিন্তু এখন এত পরিমাণে গরম পড়েছে যে মনে হচ্ছে যেন গ্রীষ্মকাল, জানি না এটা কি কাল। তো বর্ষা ভেবেছিলাম, বর্ষা পড়ছে মানে একটু বেশ বৃষ্টি হবে, মানে ওয়েদার ঠান্ডা হবে, একটা বর্ষার পরিবেশ হয় না খুব সুন্দর। তো সেটা আর দেখতেই পাচ্ছি না। তোমাদের দিকে কাদের মানে সাইডে বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানিও। তো আমার এপাশে তো কোনো বৃষ্টি নেই, এত গরম। তো গরমে কাজ করতে একদম ইচ্ছা করছে না, তারপরেও কাজ করতে হচ্ছে, কারণ কাজগুলো না করলেও হবে না। তো সন্ধেবেলায় এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ধূপ দিতে হবে। আর সন্ধে 6টা 6:30টার সময় আমাদের সন্ধে হয়ে যায়, প্রায় হালকা আলো থাকে। তো ওই সময়টাই আমরা ঠাকুরে ধূপ দিই, সন্ধে দিয়ে খাই। তো সেই রকম হাত পা ধুয়ে, মুখ হাত ধুয়ে পরিষ্কার হয়ে চলে এলাম। এই যে তারপরে ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নেব। আর সন্ধেবেলার এই কাজগুলো তো ডেইলি রুটিনেই থাকে, তো ভাবলাম সন্ধেটা একটু তোমাদের সামনে শেয়ার করি, তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা ভিডিওটি দেখছো, প্লিজ একটা আমার ভিডিওতে লাইক করে দিও। আর যদি ভালো লাগে আমার সঙ্গে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে বন্ধুরা আমার পাশে মানে আছো, তাদেরকে তো আমি জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার এখানে সব রকমের ঠাকুর আছে। তো সন্ধেবেলায় মনে শান্তি রেখে এখন একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে নেব। আর বিকেলবেলায় কিন্তু খুব খিদে পেয়েছিল, তো ধূপটা দেওয়ার পর আমি একটু হালকা করে ম্যাগি করেছিলাম, মানে নুডলস করে নিলাম, হাফ হাফ করে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিলাম। মানে একটা প্যাকেট করেছিলাম, সেই 14 টাকা দামের যে প্যাকেটগুলো হয়। কিন্তু কি বলো তো, বিকেলবেলাটা খুব খিদে পেলেও খুব বেশি খাওয়াও যায় না, রাত্রিবেলা তাহলে খাওয়ার সমস্যা হয়। আর দিনের বেলা যেহেতু রান্না আছে, মানে চিকেন করেছিলাম, সেটা রয়ে গেছে। তো তার জন্য আজকে রাতে আর ভাত করব না, আজকে ভাবলাম রুটি করে নেব। তো আজকের খাবারে থাকবে রুটি আর ওই চিকেন কষা। আর বিকেলবেলা একটু যদি বেরোই তো বেরোবো চা খাওয়ার জন্য, কারণ মাইন্ডটা একটু ফ্রেশ দরকার। আমি তো সবসময় রুমের মধ্যেই থাকি, আমার একটু বেরোলে মাইন্ডটা ভালো লাগে, সবসময় রুমে একটা বদ্ধ লাগে। তো জানি না তোমরা কেমন কি মনে করো। তারপরে এই যে একটু চা করে নিচ্ছি, ব্যাস চা খেয়ে নেব। এটা কিন্তু আমার আবার সন্ধেবেলার ব্লগ। তো তোমরা কেউ ভাবো না যে আমি সকালে দেখাচ্ছি, আবার সকালের কিছু ব্লগ আছে। আর কালকে রাত্রে কি হয়েছে জানো তো, মানে আমার বাইরে হচ্ছে ঝুড়িতে সবজি থাকে, তোমরা তো ভিডিওতে সবাই দেখেছো। তো সবজির সাথে আমার 2-4টা আম এনেছিলাম, তো আমগুলো রেখেওছিলাম, পাকা আম। তো সেই ভাম বেড়াল ঢুকেছে, কালকে খেয়ে নিয়েছে, দুটো আমি খেয়ে নিয়েছে। পুরো চারদিকে খোসা ফেলে, সে খোসা ছড়িয়ে মানুষের মতো করে খেয়েছে। আঁটিটা পুরো বেশ সুন্দর করে খেয়েছে। তারপরে এই যে বিরিয়ানির একটা কৌটো ছিল, সেখান থেকে বিরিয়ানির একটু হাড় পড়েছিল, সেগুলোকেও খেয়ে নিয়েছে। তো চারদিকে নোংরা করে রেখেছে। তো ঘুম থেকে উঠেই এই যে দরজাটা খুললাম, দরজাটা খুললে যত নোংরা পড়েছিল সবকে ঝাড় দিয়ে তুললাম। এরপরে জায়গাটা আমাকে ক্লিন করতে হবে, নয়তো আমার মনে শান্তি হবে না, আমি কোনো কাজই করতে পারবো না। তো সকালবেলায় উঠেই ভাবলাম এই জায়গাটা ঝাড় দেওয়া যেহেতু হয়ে গেছে, এখানটা একটু আমি মানে ঝাড় দিয়ে জল দিয়ে একটু পরিষ্কার করে নিই, কারণ আমাকে এখানে আবার হাঁটা চলা করতে হবে, রান্নাবান্না করতে হবে। মানে এত বাজে একটা মানে হয়ে আছে, ঘুম থেকে উঠেই আমার মুডটা পুরো নষ্ট হয়ে গেল, যে একটা ভালো মেজাজ নিয়ে আমি কাজ করব সেটা আর হলো না। তো তোমাদের সাথে ভাবলাম জিনিসটা তুলেই ধরি, যেহেতু আমি কাজটা করছি, তো ভিডিওটা অন করেই নিই। তো সকাল 6টা মানে 6টা নাগাদ আমি ভিডিওটা অন করেছি। আর ঘুম থেকে উঠেছি 5:30 উঠে একবার বাথরুম গিয়েছি। তো বাথরুম গিয়েই দেখছি মানে বেরোনোর সময় এই অবস্থা, মানে তখন থেকে আমার মনে এত মনটা ছটফট করছে, কখন আমি উঠে এগুলো পরিষ্কার করব। তো 6টার সময় আর ঘুম ধরলো না, উঠে এগুলো পরিষ্কার করে নিলাম। আর তারপরে যে যত বাসন ছিল ভাবছি এবার বাসনগুলোকে ধুয়ে নিই।
তো আমার হাজব্যান্ড ঘুমাচ্ছেই, কারণ ওর ওই 6:30 পৌনে 7টা নাগাদ ওঠা একটা অভ্যাস আছে, আর আমিও ওই রকমই উঠি, খুব তাড়াতাড়ি উঠি না। কিন্তু আজকে যেহেতু উঠে গেছি তো ভাবলাম কাজগুলো যেহেতু হাত দিয়ে ফেলেছি তো তাড়াতাড়ি করে নিই। তো তোমাদের আমার এই ভিডিওর কাজবাজ কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানিও, কারণ আমি জানি না আমি কতটা পারফেক্ট করতে পারি। অবশ্যই চেষ্টা করি ভালো করে করার আর তোমাদের সামনে মানে ভালোভাবে তুলে ধরার। তোমরা কেমনভাবে নিও সেটাও তো আমি বুঝতে পারি না, তোমরা যদি কমেন্ট করো প্লিজ আমার একটু ভালো হবে। তো তারপরে যে তোমাদের সাথে কথা বলে যত বাসন ছিল সবকে ধুয়ে নিচ্ছি, তারপরে রান্না বান্নার কাজে বসবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে রান্নায় তো সেরকম কিছু থাকবে না, মানে ডাল থাকবে, হয়তো একটা সবজি থাকবে, কিছু ভাজা থাকবে, ব্যাস। তো ভেবেছি আজকে আমি ঝিঙে ভর্তা করব। তো তোমরা কারা কারা ঝিঙে ভর্তা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। মানে ঝিঙেটাকে পুড়িয়ে তারপরে সেটাকে বেশ সুন্দর পেঁয়াজ রসুন তেল দিয়ে মাখিয়ে একটু লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে। তো আজকে ভিডিওটা আমি বেশি বড় করছি না, এত দূরই রাখছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর পাশে থেকো। আর তারপরে দেখো এই জায়গাটা প্রচুর জল হয়ে গেছে, তো ভাবলাম একটু মুছে নিই, তাহলে কি বলো তো আমার ভালো মানে কাজ করতে সুবিধা হবে। মানে অনেকটাই জল মনে হচ্ছিল, তো তার জন্য মুছে নিচ্ছি। আর আমার সব বাসন টাসনও ধোয়া হয়ে গেছে, এরপর রান্নার কাজে বসবো। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো পর্ব।